ধরো। এগুলো নিয়ে আমি কি করব? এসব কি কেন এনেছেন এগুলো আপনি? কে বলেছে আপনাকে আনতে? আমি নেব না। এক মিনিট, আমি কিন্তু এটা তোমার জন্য আনিনি, আমি কিন্তু এটা আন্টির জন্য এনেছি। আন্টি? হ্যাঁ, তুমি এটা তোমার মাকে দিও, দেখবে উনি কি সুন্দর ফুলদানিতে সাজিয়ে রাখবেন। আচ্ছা, আপনি কি বলছেন বলুন তো? আমি এখন বাড়িতে গিয়ে তাকে কি বলবো? এই ফুলগুলো আমাকে কে দিল, কেন দিয়েছে? আর তো কোনো অজুহাত আমার মাথাতেই আসছে না। উফ, তুমি না সব সময় সিরিয়াস। শোনো, তোমার জন্য আমি যে ফুলটা এনেছি বেশ করেছি। ইউ ডিজার্ভ দিস। তুমি আমার জন্য যা করেছো সেটা আমার বন্ধুরা করা তো দূরের কথা, ভাবতেও পারে না। আর কটা দিনই বা হয়েছে আমরা একে অপরকে চিনি, তার মধ্যেও 99.99% আমাদের ঝগড়াই হয়েছে। তাও তুমি আমাকে যেভাবে বাঁচালে, আমার বাবার সম্মান যেভাবে রক্ষা করলে, আই এম রিয়েলি গ্রেটফুল। আর সেই জন্য আমি তোমায় ফুলগুলো দিতে চাই, আর তোমার সাকসেসের জন্যও দিতে চাই। তুমি এটা নিলে আমার ভালো লাগবে। আরে বাবা, ফুলটা দিচ্ছে, নে নে। আসলাম তাহলে। নমস্কার, আবার আসবেন স্যার। নিশ্চয়ই। কি ব্যাপার, আকাশ হঠাৎ ছায়া অধিকারীকে ফুল দিচ্ছে কেন? ওদের মধ্যে কিছু আছে নাকি? না 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 না, আমাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে না। আমি এই ফুল নিতে পারি না, কিছুতেই না। আজ ফুল নেব, কাল কথা বলতে এলে কথা বলতে হবে। এই করে করে যদি সত্যি আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, না না, তার ফল মোটেই ভালো হবে না। আমাদের আসল পরিচয় কাউকে জানতে দেওয়া চলবে না, কাউকে না। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এই ফুলটা নিতে পারবো না। দেখুন, আপনাকে হেল্প করাটা আমার উচিত মনে হয়েছে, তাই করেছি। কিন্তু এরপর আমাদের একে অপরের সঙ্গে দেখা হওয়া বা কথা বলা উচিত হবে বলে মনে হয় না। তুমি নিজেকে ওপর ওপর যতই কঠিন দেখাও না কেন, আমি বুঝে গেছি তোমার মধ্যেও একটা তুলতুলে নরম মন আছে। নয়তো আমার সমস্যা তোমার নিজের মনে করে এইভাবে সমাধান করতে না তুমি। আজ তুমি আমার কাছে ধরা দিলে না ছায়া, কিন্তু আমার মন বলছে একদিন না একদিন তোমার মনের সব চেপে রাখা কথা তুমি আমাকে বলবে, তখন আসল তোমাকে চিনবো আমি। স্যার, মেয়ে দুটোকে আজকেই তুলে নাও। আজ? হ্যাঁ, আজকে। ওরা যখন কলেজ থেকে বাড়ি ফিরবে সেই সময় তুলে নেবে। বাদ বাকি কাজটা আমি করব। যাও। ওকে স্যার। আজকের সায়েন্স প্রজেক্ট দেখেই আমি বুঝতে পেরেছি কে আলো চ্যাটার্জি হতে পারে, কিন্তু তার নাম এখানে ছায়া কেন? আমার আন্দাজ যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই আইডেন্টিটি অদল বদল করার পেছনে কি কারণ হতে পারে সেটা আমাকে জানতেই হবে। আলো চ্যাটার্জিকে হাতের মুঠোয় নিতে গেলে আমাকে সব জানতেই হবে। ছায়া, 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 ছায়া। এই
শুনুন, আরে রেড রোজ একটা নয় এক গুচ্ছ। এই বাড়াবাড়ি করবি না কিন্তু, হ্যাঁ? তুই ছেলেটা সাহস পাব, আমি ফুলগুলো নিতে চাইনি, ও এলো জোর করে আমার হাতে ধরিয়ে দিল। কত সব তাজ, তুই যাই বল না কেন, আমি কিন্তু এই ফুলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আর মাকে গিয়ে বলবো যে মা, তুমি আমায় সবসময় বলো না আলো এটা করতে পারে, আলো ওটা করতে পারে, আলোর মতো হ। আর যে চশমা এঁটে বইয়ে মুখ বুজে সবসময় বসে থাকে, সে কিন্তু আজকে কলেজের সব থেকে পপুলার ছেলের হাত থেকে এই গোলাপ ফুলগুলো নিয়ে এলো। এই তুই চুপ করবি, বাড়াবাড়ি করছিস কিন্তু ছায়া। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ দেখ, তুই যদি কিছুদিন পর মাকে গিয়ে বলিস যে যেই ছেলেটা মাসিমণি আমায় গোলাপ ফুল দিয়েছিল তাকে আমি ভালোবাসি, তাতে কিন্তু আমি একদম অবাক হব না, ট্রাস্ট মি। তুই কি করছিস বলতো? কেন এত লুজ টক করছিস? যদি এখানে কেউ কোনোভাবে তোর কথাগুলো শুনতে পায়, যদি মেশো কোনোভাবে জানতে পারে, তখন কি হবে বলতো? সর্বনাশ হয়ে যাবে। আমি সত্যি ফুলগুলো নিতে চাইনি, ও এলো জোর করে আমার হাতে ধরিয়ে দিল। ইরিটেটিং। ও, এখন আমায় তুই আবার ইরিটেটিং বলছিস? যা। আরে তোকে কে বললো ইরিটেটিং? আমি তো বললাম ওই আকাশের ব্যাপারে, ও ইরিটেটিং। আকাশ? হ্যাঁ, দাদা টাদা কিচ্ছু নয়, ডিরেক্ট আকাশ। বাবা, তা বেশ। ও বাবা, আবার রাগ করছিস? শোন না, বলছি তোকে কিচ্ছু করতে হবে না, বিশ্বাস কর। এই ফুলগুলো সুন্দর করে আমি নিয়ে গিয়ে ফ্লাওয়ার ভাসে রেখে দেবো। ফ্রেশও আছে, অনেকদিন থাকবেও। তোকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে, রোজ সকাল বিকেল উঠে ফুলগুলোকে মন দিয়ে দেখতে হবে। এই শোন, কি করতে হবে মনে আছে তো? মেয়েগুলো যখন গাড়ির কাছে আসবে তখন ওদের তুলে নিবি গাড়িতে, তারপর আমরা এই এলাকা থেকে চলে যাব, বুঝতে পারলি? ওকে বস। ফুলগুলো রে। আরে হয়েছে এগুলো, না 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 করব না। শোন না, এত সহজে কিন্তু ফুলগুলো পাওয়া যাবে না। কি করছিস নাকি তুই? তা তুই যাই বল না কেন, তোর আর আকাশদার এই ব্যাপারটা পুরো ওপর ওপর ঝগড়া। তোদের কিন্তু বেশ একটা সুন্দর কেমিস্ট্রি আছে, যেমন ধর উত্তম সুচিত্রার মতো। দেখা হলি ঝগড়া ঝগড়া ঝগড়া, আর না দেখা হলি বিরহ। তুই চুপ করবি? চুপ করবি তুই? হ্যাঁ, যদি কেউ চলে আসে, ওই ছেলেটা যদি এখানে চলে আসে, এগুলো শুনতে পায়, চুপ কর। শুনুক না, শুনতে দে, সবার বেশ ভালো লাগবে। চুপ কর, চুপ কর। ও এই বলরাম দাজে কোথায় গেল? দাঁড়া, একটা ফোন করি তো। এই শোন না, আরে সায়েন্স ফেয়ারের জন্য হয়তো পার্কিং স্পেস পাইনি, চল না সামনে এগিয়ে একটু দেখি। চল 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 চল। আরে আপনারা কারা? এই ভালো চাস তো, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। একে এভাবে রাস্তা কেন আটকালেন আপনারা? সরুন। এই ধর ধর ধর। কি চাইছেনটা কি আপনারা? হ্যাঁ, ভালোই ভালো বলছে আমাদেরকে ছেড়ে দিন, নয়তো নয়তো আমরা চিল্লাবো। আজ আর তোমাদের বাঁচার কোনো চান্স নেই আলো, আজ পাখি ধরা পড়বেই। চলো ড্রাইভার। বাঁচাও! কেউ আছেন? বাঁচাও! আছেন কেউ? বাঁচাও!
আমাদের আকাশ মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, এটা কোনো ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। চল তো, এই চল তো দেখি। এই আকাশ, আকাশ, কি হয়েছিল? কি হয়েছিল? আমি জানি না, ওরা ওদেরকে কিডন্যাপ করে। আচ্ছা আপনারা জানেন ওরা ওদেরকে চেনেন? না আকাশ, হঠাৎ করে লোকগুলো চলে এসেছিল কোথা থেকে? আপনাদের তো থানায় গিয়ে একটা পুলিশে কমপ্লেন করে দেওয়া উচিত। আচ্ছা আপনার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে এভাবে। আরে বাবা কিছু হয়নি, ওটা এমনি। দাঁড়ান দাঁড়ান, এই জলের বোতলটা বার কর। কিন্তু যেভাবে রক্ত পড়ছে, দাঁড়ান দাঁড়ান, এভাবে হবে না। আরে বাবা আমি বলছি তো, আপনি ব্যস্ত হচ্ছেন আপনি কেন? চুপ করুন। এবার বরং আমরা আপনাকে কলেজে নিয়ে যাই। হ্যাঁ, ওখানে ফার্স্ট এডের ব্যবস্থা করতে হবে। একদম চুপ, আমি বললাম তো আমি ফাইন, আমার কিচ্ছু হয়নি। আরে দাঁড়ান দাঁড়ান, নয়তো ডাক্তারের কাছে চলুন। না না, ডাক্তারের বেশি। বাবা আর আমার হাসপাতালে যাওয়ার চেয়ে তোমাদের বাড়ি যাওয়াটা বেশি দরকার। তোমাদের গাড়িটা কোথায়? আমাদের গাড়িটা ওই তো ঠিক আছে চলো আমার সাথে। হ্যাঁ, তুই ঠিক আছিস? হ্যাঁ, তুই আচ্ছা তোমরা একটা কাজ করো, আমি তোমাদের পৌঁছে দিয়ে আসছি। না না, আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমরা চলে যেতে পারবো। আচ্ছা তোমরা এতটা পথ যাবে, কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু ডেফিনেটলি ফোন করবে। ঠিক আছে আকাশ দা, আমি তোমায় ফোন করে দেবো, চিন্তা করো না। চল। হ্যাঁ, থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে তো? এবার আমার কথাটা মন দিয়ে শোনো। আমার গোপালনগরে যে কারখানাটা আছে, যেটা এখন বন্ধ পড়ে আছে, মেয়ে দুটোকে ওই কারখানায় নিয়ে চলে যাও। আর এদিকে পল্টু ও শ্রীরামপুরের ওই ছেলেটা, কি যেন, হ্যাঁ ওই ববিকে নিয়ে আসছে। আজকের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কে আলো আর কে ছায়া। ঠিক আছে? হ্যালো, আরে কি হলো, কথা বলছো না কেন? গড়বড় হয়ে গেছে স্যার। মানে? ওয়ার্টলেস, তোমরা একটা ওয়ার্টলেস। একটা কাজ যদি তোমাদেরকে দিয়ে হয়। আকাশ ওখানে এলো কোথা থেকে? কি করে বুঝবো স্যার আপনার ছেলে ওখানে চলে আসবে? তা না হলে স্যার মেয়ে দুটোকে আজকেই। Shut up! একদম বাজে এক্সকিউজ দেবে না। অপদার্থের দল সব। আগে 4-5টা ভালো করে দেখে নাওনি কেন? তখন রাস্তা ফাঁকাই ছিল, কেউ যে ওখানে চলে আসতে পারে স্যার। একদম চুপ। আমার প্ল্যানটা পুরো একেবারে ভুন্ডুল হয়ে গেল। আকাশ তোমাদেরকে চিনতে পারিনি তো? আমার নামটা কোনোভাবে ওঠেনি তো? না না, সেরকম কিছু হয়নি স্যার। আর তাছাড়া তো আকাশবাবু আমাকে চেনেনি না। আর চিনতেও যাতে না পারে, আমার অফিসের ধারে কাছে তোমাদের যেন আর কোনো দিন দেখা না যায়। মনে থাকবে কথাটা? একটা কথা মনে রেখো, আমার নাম যদি আসে তাহলে তোমাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। না না স্যার, সেরকম কোনো গন্ডগোল হবে না। হ্যাঁ, সেটাই যেন মনে থাকে। আর এক্ষুনি
আমার গোডাউনের সামনের রাস্তায় এসে দেখা করো, কথা আছে। ওকে স্যার। আকাশ, নিজের স্বার্থে আমি আঙুল বেঁকাতেও জানি। আজ তোমার জন্য আমার প্ল্যানটা ভেস্তে গেল। এবার ওই আলো চ্যাটার্জিকে হাতের মুঠোয় পেতে প্রয়োজনে আমি তোমাকেও ব্যবহার করব। একদিন ওই মেয়েকে তুমি আমার কাছে যাতে এনে দাও, সেই ব্যবস্থা আমি করব। আজ আকাশ যদি ঠিক সময় না আসতো তাহলে যে কি হতো। কি বল, কি হয়েছিল তোর? ও, তুই ভাবছিস তাই না হিরো কিভাবে হিরোইনকে বাঁচালো সেই গল্পটা? প্লিজ তুই চুপ কর না। কেন এসব কথা বলছিস? আবার শুরু করলি তুই? হ্যাঁ, তুই সবসময় এমন কিছু একটা ভাবিস যেটাতে তুই যেটা করে তুই আমাকে খেপাতে পারিস, তাই না? না, তা তুই যাই বল না কেন, আজ যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু পুরো সিনেমার মতো ছিল। হিরোইনকে গুন্ডারা ধরেছে, ক্লাইম্যাক্স সিন, সেই সময় হিরোর এন্ট্রি। উফ, হিরো এসে ডিসুম ডিসুম করে মেরে সব গুন্ডাকে একদম ফ্ল্যাট। আর তার সাথে হিরোইন এবং ফ্রিতে তার বোন, দুজনকে রেস্কিউ করে হিরোইনের মনে একদম পার্মানেন্ট জায়গা। ও মাই গড, কি দারুণ একটা সিন। আচ্ছা তুই কি বলতো, তুই কি একটু আগে এরকম একটা ঘটনা ঘটে গেল, তুই এতটা টেনশন ফ্রি হয়ে আছিস কি করে? হ্যাঁ, মানে তোর একটু ভয় করছে না? ভয় লাগছিল তো, প্রথমে আমারও খুব ভয় লাগছিল, কিন্তু এখন একটু ভয় করছে না। এখন আমাদের কেউ কিছু বলতে আসলে না, চিৎকার করে জাস্ট আকাশদাকে ডাকবো, ব্যাস, তারপর দেখবি আকাশদা এসে কিভাবে ওদের 12টা বাজে। তুই এবার চুপ করবি? থামবে এবার? না, তা তুই যাই বল না কেন, আকাশদার মধ্যে কিন্তু বেশ একটা হিরো হিরো ব্যাপার আছে বল। ইন ফিউচার তোর আর আকাশদার যদি রিলেশনশিপ হয় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। প্লিজ প্লিজ তুই প্লিজ চুপ কর। এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি টেনশনে পাচ্ছি না, আমি ভাবছি অন্য কথা। আর তুই কি ভাবছিস রে? শোন তাহলে, এই ঘটনার কথা যদি কোনোভাবে মেশো জানতে পারে কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ, হয়তো আমাদের কলেজে যাওয়া বন্ধ করে দিল, তখন কি হবে? কি আর হবে, ল্যাবের দেখা পাবি না, তার সাথে সাথে তোর হিরোরও। চুপ কর, তুই চুপ কর প্লিজ ছায়া, চুপ কর। এরকম ইয়ার্কি মারিস না, আর ভাল লাগছে না। এই এই না না না, এবার কিন্তু আমি আর ইয়ার্কি করছি না, এবার আমি খুব সিরিয়াসলি বলছি। বাপি জানলে কিন্তু সত্যিই খুব চাপ হয়ে যাবে। বলরামদা, বলছিলাম যে বাড়িতে কেউ যেন জানতে না পারে আজকের ঘটনার ব্যাপারে। না মানে মিশো বিশেষ করে যেন কিচ্ছু জানতে না পারে। পরে যদি মেজবাবু কোনোভাবে জানতে পারেন আমার চাকরিটাই চলে যাবে, পরিবার নিয়ে বিপদে পড়ে যাব দিদি। না না, সেটা হবে না কখনো, আমরা তো আছি, আপনার চাকরি চলে যাবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। তুমি শুধু এই আজকের ঘটনাটা ভুলে যাও। ঠিক আছে বলছেন যখন, ওই চাকরি ব্যাপারটা শুধু।
না না, তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না, আমরা আছি তো, তোমার চাকরি চলে যাবে না। আমরা তো না হয় এই পুরো ঘটনাটা ভুলে যাব, কিডন্যাপাররা ভুলবে তো? কিডন্যাপাররা কি ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে দেখে এমনি তুলতে চেয়েছিল, নাকি পার্টিকুলারলি আমাকে আর ছায়াকেই কিডন্যাপ করতে চেয়েছিল? যদি তাই হয় তাহলে এরা কারা? সেই ছোটবেলায় যে আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল, মানে সেই লোকটা, এরা কি তার গুন্ডা? এত বছর বাদেও আমি ওনার টার্গেটে আছি, তাহলে তো এই লোকটাকে আমারও চাই। কাছ থেকেই তো আমি জানতে পারবো আমার মা বাবা কোথায় আছে। তোমাদের কথা রোজ মনে পড়ে মা, কি দেখতে ইচ্ছা করে তোমাদের। বাবার কাছ থেকে আমার কত কিছু জানার আছে। তোমার রিসার্চের বাকি অংশটা আমায় জানতেই হবে বাবা, আর তোমাদের পেতে গেলে ওই লোকটাকে আমায় খুঁজে পেতে হবে। কিন্তু কি করে পাবো আমি, কি করে?